তৃণমূল আর কংগ্রেসের যোগসাজশ হোক বা এ রাজ্যে বিরোধিতা হোক কিংবা দিল্লিতে দোস্তি হোক, এই যে বিক্ষোভ বা এসআইআর এর যে বিক্ষোভ, সেখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তো তৃণমূল কংগ্রেস। তাহলে অভিযোগ যারা করছেন তাদের মধ্যে একজন তৃণমূল, ক্ষমা চাইতে হলে তাদেরকেও কি সেই তালিকায় ফেলা হলো? তারা কি করবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস বা অবিজেপি যে জোট রয়েছে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোট শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করছে। এটা নিয়ে কেন এত রাজনীতি হচ্ছে আমি জানি না, এটা একটা সাংবিধানিক পদ্ধতি। কিন্তু কেন প্রশ্ন উঠছে? প্রশ্নটা উঠছে যে নাম যোগ করা আর নাম বাদ দেওয়া, এটাই যদি একমাত্র কারণ হতো তাহলে সেটা তো সাইকেলিক পদ্ধতি। তার জন্যে তো এক বছরে 65 লক্ষ নাম বাদ যায় না। কারণ এতে আতঙ্কিত হয়েছে বিরোধীরা কেন? তার কারণ মহারাষ্ট্রের নির্বাচন দেখেছে। মহারাষ্ট্রের নির্বাচনে শেষ 6 মাসে 40 লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছিল এবং তারপরে নির্বাচনের ফলাফল আমরা জানি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর পক্ষে যারা সওয়াল করছেন, নির্বাচন কমিশন কি সুন্দরভাবে বললেন, আমি অবাক হয়ে যাই। নির্বাচন কমিশন ভোটারদের, প্রান্তিক মানুষদের খবর রাখেন, সেখানে যান। আজকে যদি এক বছরে এই কাজ করতে হয়, আমি তো বারবার বলছি সাংবিধানিক কাজ, তাহলে এত দিন কোথায় ছিলেন? যেটা সাইকেলিক পদ্ধতিতে, এটা সুপ্রিয় জানে, সন্দীপা জানে যে দীর্ঘদিন ধরে অক্টোবর মাস থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত আমাদের এই রাজ্যে ভোটার লিস্ট সংশোধন হয়, নাম বাদ যায়, নাম সংযুক্তিকরণ হয়। তার জন্য এসআইআর এর দরকার নেই, কারণ মৃত ভোটারের নাম বা সংযুক্তি সেটাতেই হয়ে যায়। এই কাজটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ। তাহলে সেই কাজে গলদ ছিল, সেই কাজ সঠিকভাবে হয়নি, সেই কারণে এসআইআর এর কথা হচ্ছে। আর এসআইআর এর ভিতরে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে, কনস্টিটিউশনাল পারপাস নয়, রাজনৈতিক উদ্দেশ্যর কারণেই বিরোধীরা আজকে প্রশ্ন তুলছে এই এসআইআর নিয়ে। নির্বাচন কমিশনের কথা বলছিলাম, যে প্রান্তিক মানুষের কথা বলছে। এই এসআইআর নিয়ে বিহারে এইবার এই লিস্ট বেরোনোর আগে একটি শুনানি হয়, যেখানে একটি সমাজ প্রতিষ্ঠান বা এনজিও তারা এই শুনানি করেন। 14টা জেলা থেকে মানুষ আসে। মর্মান্তিক সেসব ঘটনা। মীনা কুমারী কাটিহার থেকে আসছেন, তিনি বলছেন তিনি তার ডকুমেন্টস জোগাড় করার জন্যে, ফটো তোলার জন্যে 4 কিলোমিটার হেঁটে গিয়ে ছবি তুলেছেন এবং তিনি যে রেশনের চাল পান, সেই চাল বিক্রি করে তার ডকুমেন্টস জেরক্স করেছেন। ভেবে দেখুন, তিনি একদিন খেতে পারবেন না। আমি একটা নয়, একাধিক উদাহরণের কথা বলতে পারি। ভোটাধিকার দেওয়ার আইন নাকি এসআইআর এর মাধ্যমে প্রান্তিক মানুষকে একটা সংকট বা বিপদের মাঝখানে আমরা ফেলছি? বেশ, আমি আলোচনায় আসবার চেষ্টা করব। আমি ঝন্টুদার কাছেও যাব, কারণ একদিকে যখন গণেশ কুমার তিনি আজ বলেছেন, সকলেই শুনেছেন যে ভোট কাটতে নয়, তিনি কিন্তু একথা উল্লেখ করেছেন যে ভোট কাটতে নয়, ভোটারদের সুরক্ষা দিতেই নাকি এই এসআইআর, যা ভীষণ সাফল্যের সঙ্গে কাজ করেছে বিহারে। পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে বাংলায় কবে হবে তার দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। একদিকে এসআইআর আবহ, অন্যদিকে প্রধানমন্ত্রীর বলা এই হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন। ঝন্টুদা, এতক্ষণ আপনি আলোচনা শুনছেন এবং সব থেকে বড় কথা, একদিকে ভোটাধিকার যাত্রা শুরু হয়েছে, অন্যদিকে ঠিক সেই দিনই অর্থাৎ আজই নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে। সেক্ষেত্রে ভোটারদের অধিকার বা ভোটারদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই যে এসআইআর, তা স্পষ্ট করা হয়েছে। কোন রকম ভাবে কোনো ভুল ভ্রান্তি যাতে মানুষের মধ্যে ছড়িয়ে না দেওয়া হয়, কমিশন ভয় পায় না, এই সমস্ত কিছু স্পষ্ট করবার সময় হিসেবে আজকেই বেছে নেওয়া হয়েছে। এখানে কি সত্যি রাজনৈতিক কোনো অভিসন্ধি বা গন্ধ আপনি পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে স্পষ্টভাবে? শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। ঝন্টুদা বলুন। আমি পরিষ্কার বলছি, 1978 মহিন্দর সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন, 84-তে এসি যোশী ভার্সেস শিবম পিল্লাই লড়াই সুপ্রিম কোর্টে, এন্ড 85-এ লক্ষ্মী চরণ সেন ভার্সেস AKM হাসানুজ্জামান। 3টে কেসের যদি মামলাকে পাশাপাশি রাখি, সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে ভারতবর্ষের সংবিধানের মেন ভিত্তিভূমিটা নির্বাচন কমিশন। কিন্তু সাথে প্রতিবার স্মরণ করিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যখন নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম কাণ্ডারি এবং সংবিধানের পিলার অফ দ্য ডেমোক্রেসি, তার কিন্তু দায়িত্ববান হওয়া প্রয়োজন। অর্থাৎ জনগণের প্রতি দায়িত্ব
তা বারবার মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু ধরিয়ে দিয়েছেন। তিনি অর্ডার দিতে পারেন না, তিনি তার অবজারভেশনটা ইসি ইলেকশন কমিশনের প্রতি দেখিয়েছেন। এবার প্রশ্নটা হলো কেন এসআইআর একদম নর্মাল কোর্স, নির্বাচন কমিশনের পিপল রিপ্রেজেন্টেটিভ পরিষ্কার সময় বলা হয়েছে, কংগ্রেসের সময় আমি তোমায় পরিষ্কার বলছি দেখে দেখে হয়েছে 52, 56, 57 এক বছর পরে 61, 65, 66, 83, 84, 87, 88, 89, 92, 93, 95, 2002, 2003, 2004 হয়েছে। এটা তো রেগুলার কোর্স, কিন্তু প্রশ্নটা হচ্ছে রেগুলার কোর্স হলেও কিন্তু কোথাও মানুষের জীবন যন্ত্রণার সাথে অ্যাডজাস্ট করে কোনো একটা এসআইআর হয়নি, অন্তত কোনো ডকুমেন্টে তা নেই।